নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের বড়ার টক। এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। সেগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো বেসন, যাতে এটি তেলে দিলে না ছিটকায়, তার জন্য বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দেব, দেখুন, যাতে করে পাল্পটা ভালো করে বেরিয়ে যায়। এবার একটি প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে একে একে বড়াগুলি ভেজে নেব। এরকম ছোট ছোট সাইজেই ভাজবেন বড়াগুলো, তাতে দেখতে ভালো লাগবে এবং খেতেও সুবিধা হবে। এক পিস ভাজা হয়ে গেছে। এবার ওপর পিঠগুলো উল্টে আবারও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আবারও বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব। খেয়াল রাখবেন যাতে বড়াগুলো তেলে দেওয়ার সময় হাতে না ছিটকে আসে, কারণ অনেক সময় ডিমগুলি হাতে ছিটকে লেগে যায়, তাই সাবধানে বড়াগুলি ফেলতে হবে। এইগুলি আমি ওরকম লাল করে ভেজে তুলে নেব। দেখুন বড়াগুলো আমার ভালো করেই ভাজা হয়ে গেছে। সব বড়াগুলি আমি এরকম ভেজে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। এগুলিকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে এরকম পাউডার গুড় ছিল, আমি এরকম পাউডার গুড়ই ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন যখন এরকম ফুটতে শুরু করবে তখন এটিকে বন্ধ করে দিতে হবে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবেন, তবেই তেঁতুলের টকটি খেতে আরও বেশি মজাদার লাগবে।